একটা বাহিনী নিয়োজিত হয়। বাহিনী কিন্তু যেমন এবারে নির্বাচনের বিষয়বস্তু হলো যে আমরা নির্বাচনের পূর্বে যথেষ্ট পরিমাণে আমরা প্রশিক্ষণ দিয়ে এসেছি এবং আমাদের সকল বাহিনীর সকল সদস্যকে প্রশিক্ষণের পাশাপাশি যথেষ্ট পরিমাণে আমরা তাদেরকে দায়িত্ব, কর্তব্য এবং তাদের এলাকা এটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল করে নিয়েই এখানে এসেছি। এবং এখানে আমরা আমাদের দায়িত্ব পালনকালীন আমরা যে প্ল্যান এটা এমনভাবে করেছি যাতে কোনোভাবেই কোনো ধরনের কোনো গণ্ডগোল বা কোনো ধরনের কোনো গোলযোগ তৈরি হলে ডিসিশন মেকিং প্রসেসে যাতে কখনোই কোনো সমস্যা না হয় সেটা আমরা সম্পূর্ণভাবে এনশিওর করি। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা বাহিনীর অংশ যেভাবেই থাকুক না কেন তাদের সেখানে একজন নেতৃস্থানীয় ব্যক্তি থাকে। সেই নেতৃস্থানীয় ব্যক্তিকে যে পরিমাণ প্রশিক্ষণ দেওয়া আছে সে যে কোনো ধরনের গোলযোগ অন দ্য স্পট সেটাকে মিটিগেট করার জন্য বা সেটাকে কাউন্টার করার জন্য তার প্রয়োজনীয় পরিমাণ প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে যে যেখানেই থাকুক না কেন আমাদের যে একটা কন্টিনজেন্টের যে নেতৃত্বস্থানীয় যে কর্মকর্তা থাকবেন তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা কন্টিনজেন্টে বিদ্যমান রয়েছে এবং কন্টিনজেন্ট থেকে আমাদের সদর দপ্তরের সাথেও ইনস্ট্যান্ট যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। সুতরাং এই ধরনের চিন্তা করার কোনো অবকাশ নাই যে একটা গোলযোগ তৈরি হয়েছে এখানে সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সুযোগ এবার অন্তত পক্ষে নেই। কারণ আপনারা সবাই জানেন যে এবারের নির্বাচনে কিন্তু গত যে কোনো নির্বাচনের থেকে বেশ কিছু আলাদা আপনার সিস্টেমস এমপ্লয় করা হচ্ছে। যেমন বডি ওন ক্যামেরা আছে, তারপরে আপনার মনে করেন যে আমাদের এই ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমাদের কী বলে মনিটরিংয়ের ব্যবস্থা আছে এবং আমরা বেশ কিছু উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা নিয়ে এসেছি যেগুলো আমি এখন সবাইকে বলতে চাই না, যেটার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে আমরা সক্ষম। একটা বিষয় হচ্ছে স্যাটকম পর্যন্ত এখানে থাকবে যাতে যদি ইন্টারনেট ফেল করে, মোবাইল টাওয়ার ফেল করে, বাংলাদেশ কোস্টগার্ড স্যাটকমের মাধ্যমে যোগাযোগ করতে পারে। সুতরাং যেখানে কোস্টগার্ড ডেপ্লয় থাকবে সেখানে যোগাযোগ ব্যবস্থা অভাবে বা ডিসিশনের অভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে না, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। অন্যান্য বাহিনীর সাথে আপনাদের সমন্বয়টা কীরকম থাকবে? এখানে যেমন সন্দ্বীপে আমাদের দুটা বাহিনী কাজ করছে বেসিক্যালি, নৌবাহিনী এবং কোস্টগার্ড। আর যেটাই অ্যানালাইসিস প্রসেসটা ইজ অন এবং এটার উপর বেস করেই আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা যেদিন ইলেকশন হয় সেদিন হবে এবং সেইভাবেই আমরা কোথায় আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন থাকবে এবং কোথায় শক্তি কম প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন আমরা দিতে পারবো। জি মহোদয়, সরি, দিস নিউ ইনফরমেশন হেল্প ইউ। তার আগে আমার পরিচয় দিই। মাই নেম ইজ চারু মিল্লাত। আই এম এ লোকাল জার্নালিস্ট অব দি যমুনা টেলিভিশন, সন্দ্বীপ উপজেলা। আমি স্থানীয় সাংবাদিক চারু মিল্লাত বলছি। সমগ্র সন্দ্বীপে 83টি ভোট কেন্দ্র আছে, ভোটার হচ্ছে যে আপনার 2,64,000 সামথিং। সো যে ইনফরমেশন হেল্পের কথাটা বলছি আপনাকে, আপনি যে অপারেশনে যাবেন, রাস্তা যদি ঠিক না থাকে, বিশেষ করে যদি আপনার ব্রিজ ভাঙ্গা থাকে, সেই ক্ষেত্রে কী করবেন? আমি আপনাকে ইনফরমেশন নিশ্চিত করছি সন্দ্বীপ উপজেলাতে অধিকাংশ কালভার্ট আপনার ভাঙ্গা, যেগুলোর আশপাশে যেই কেন্দ্রে আপনি যেতে হবে প্রয়োজন মনে করেন, কিন্তু ব্রিজ ভাঙ্গা, যেমন শিবেরহাট বিনাশার মিষ্টির দোকান বরাবর পূর্ব দিকে যদি যান সেখানে আপনি থেমে যাবেন। এভাবে সন্দ্বীপে অনেক ব্রিজ আপনার ভেঙে গেছে এবং এটার বিকল্প গাড়ি চলার যে একটা বিকল্প ব্যবস্থা থাকবে সেটাও নাই। প্লিজ বলেন। আচ্ছা, এই প্রশ্ন আমাকে করে কতটুকু আমি আপনাকে সন্তোষজনক উত্তর দিতে পারবো সেটা আমি জানি না, বাট আমাদের সরকারের প্রচেষ্টা তো আছে। আপনারা দেখছেন যে রাস্তাঘাটও নির্মাণ করার কার্যক্রম চলমান আছে। নিশ্চয়ই ইনশাল্লাহ ব্রিজও নির্মাণ হয়ে যাবে। এটা হয়তো ইলেকশনের আগে এত সময় নাই যে সেটা ইলেকশনের আগেই ব্রিজগুলো নির্মিত হবে, এরকম আশা আমি করছি না। বাট এই যে আশঙ্কাটা আপনি বলেছেন সেই আশঙ্কাটা আমরা হিসাব করেই আমাদের ডেভেলপমেন্ট হবে। সো আমাদের যেটা হবে, আমরা যেটা দুর্গম বা যেগুলো ঝুঁকিপূর্ণ বেশি মনে করি সেখানে আমার লোকজন কেন্দ্রের আশেপাশেই থাকবে।
ওখানে আমার লোকজন মানে যতক্ষণ সময় 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট এবং তৎপরবর্তী ভোট কাউন্ট করা পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে আমাদের লোকজন স্ট্যাটিকভাবেই থাকে, যাতে এই যে আপনি যে বিপদের কথাটা বললেন বা যে সমস্যাটার কথা বললেন সেই সমস্যাটাকে উত্তরণ করতে পারি। এখন কথা হলো যে ওই স্ট্যাটিক সংখ্যা হয়তো খুব বেশি হবে না, সো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, যেটা নৌবাহিনী থেকে প্রোভাইড করা হবে, এবং কিছু স্ট্রাইকিং ফোর্স আমাদের কোস্টগার্ড থেকেও থাকবে। সো তাদেরকে কীভাবে ওই এলাকায় দ্রুততম সময়ে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমাদের থাকবে, যাতে মানে ব্রিজটাকে অ্যাভয়েড করে অন্য পথে যেভাবে লোকজন যায় সেই পথ দিয়ে কীভাবে আমরা যত দ্রুত পৌঁছাতে পারি সেই জিনিসগুলো আমরা বের করে রাখবো। এই জন্যই আমরা এত আগে এসেছি, যাতে ওই এলাকা ওই রাস্তা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকি এবং আমরা যাতে দ্রুত সময় স্ট্রাইকিং ফোর্সটা ওখানে পৌঁছাতে পারি। বাট স্ট্রাইকিং ফোর্সটা ইন অ্যাডিশন টু দি স্ট্যাটিক ফোর্স হবে। সুতরাং আমি আশা করি যে যে কোনো কেন্দ্রে যদি আমাদের কোস্টগার্ডের লোকজন